ओं वैसंग वसिष्ठ नवतारंग शक्तपत्रमकल्मषंग पराशरतजंग वंदे सुकतातंग तपनिधं वैसाय विष्णुरूपाय वैसरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। आचतुर्वदनो ब्रह्मा दिबाहुरपरहरि अभालोचन शंभो भगवान बादरायणी। श्री वशिष्ठेर पुत्र বশিষ্ঠের পপুত্র শক্তির পুত্র এবং পরাশরের পুত্র এবং শ্রী সুখদেবের পিতা শ্রী ব্যাসদেবকে আমি নমস্কার করি। বিষ্ণুরূপ ব্যাস অথবা ব্যাসরূপ বিষ্ণুকে আমি নমস্কার করি এবং বশিষ্ঠ বংশোদ্ভূত ব্রহ্মনিধি শ্রী ব্যাসদেবকে বারংবার প্রণাম করি এবং ভগবান বেদব্যাস হলেন চতুর্মুখী রহিত ব্রহ্মা, দ্বিবাহুর সমন্বিত দ্বিতীয় বিষ্ণু এবং তৃতীয় নয়ন যুক্ত মহাদেব। অতএব যিনি ব্যাসদেব তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেবের অংশোদ্ভূতা। তাই ব্যাসদেবকে জগৎগুরু বলা হয়। সেই ব্যাসদেব আমাদের সনাতন ধর্মের যা কিছু ধর্মগ্রন্থ তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন নারদের দ্বারায়। নারদ ঋষি এক সময় এসে ব্যাসদেবকে বলেছিলেন যে তোমার মন যখন খারাপ তুমি এত কিছু গ্রন্থ রচনা করেছ, তাই আজকে তোমাকে বলছি একমাত্র কলিযুগের মানুষকে শান্ত দেওয়ার জন্য বা কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য শ্রীমদ্ ভগবত গ্রন্থ রচনা করো। তাই নারদের কথায় সেই ব্যাসদেব চতুশ্লোকী শ্লোক পেয়েছিলেন। যে শ্লোকটি ব্রহ্মাকে দিয়েছিলেন ভগবান বিষ্ণু, সেই ব্রহ্মা আবার নারদকে দিয়েছিলেন, নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, তবে আমরা শ্রীমদ্ ভগবত পেয়েছি। তাই সেই শ্রীমদ্ ভগবতের প্রথমেই বলা হয়, শ্রীমদ্ ভগবতের যে চতুশ্লোকী শ্লোক বলেছিলেন সেই চতুশ্লোকী শ্লোকটি আমি আগে বলেইছি অন্য জায়গায়, কিন্তু আজকে এই মুহূর্তে আলোচনা হবে আমাদের শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য ভগবান বিষ্ণু স্বয়ং কি কথা বলেছেন সেই কথাটি আজকে আমরা শুনব। সেই কথা আরম্ভ করছি। শ্রীমদ্ ভাগবতং নামং পুরাণং লোকবিস্মৃতং শৃণুয়াচ্ছাধ্যায়া যুক্ত মম সন্তোষ কারণং। এখানে বলছেন লোক বিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করলে এর দ্বারায় আমার প্রভু সন্তুষ্টি হন। এ কথা বলছেন কে? না, ভগবান ব্রহ্মা স্বয়ং নিজে বলছেন। প্রথম শ্লোকটিতে ব্রহ্মা উচ্চারণ করছেন, এরপর ভগবান বিষ্ণু তিনি কি কথা তিনি বলবেন। নিত্যং ভাগবতং যস্তু পুরাণং পঠতি নর প্রত্যাক্ষরং ভবেত্তস্য কপিলা দানজং ফলম। বলছেন যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করেন। প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদান মানে কালো গরু দান করলে যা পুণ্য হয় সে পুণ্যটি শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মধ্যেই পাওয়া যায়, সেই পুণ্য লাভ হয়। শ্লোকাং ভাগবতং শ্লোকার্ধং শ্লোক বাং নিত্যং ভাগবতং ভবম পঠতে শ্রীনাথজস্তু গোসহস্র ফলং লভেত। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 যদি এই শ্রীমদ্ ভাগবত শ্লোক পাঠ করে বলা হয়েছে তার 1000 গোদানের ফল লাভ হয়। মানে আগে কালো গরু দান করার কথা বলছেন, কিন্তু তারপরে বলছেন শুধু কালো গরু দান নয়, 1000 গরু দান করার যা পুণ্য সেটাও পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের শ্লোক শ্রবণের দ্বারাই পুণ্য লাভ করা যায়। য পঠেত প্রয়ত নিত্যং শ্লোকাং ভাগবতং সুত অষ্টাদশ পুরাণাং ফলমাবনতি মানব। হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। পবিত্র চিত্ত হয়ে, এখানে কিন্তু একটা কথা বলছেন পবিত্র চিত্ত, তা বলে আমি যখন তখন যেভাবে হোক পাঠ করলে হবে না। পাঠের সময় যেন তার মন পবিত্র থাকে।
তবে কিন্তু পাঠের বা শ্রবণের ক্রিয়া হয়। মানে ভক্তি যদি না থাকে, মন যদি না থাকে, ঈশ্বরের কোনোদিন ক্রিয়া লাভ হয় না। তাই এখানে ভগবান নিজে বলছেন, নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাহ্য নরাস্তে বৈ জেহর্চন্তি সদা মম। নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ পর্যন্ত উপস্থিত থাকেন, এবং আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপর কলির কোনো অধিকার থাকে না। তাহলে কতটা উপকার আছে আমাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে। আমরা সকলে কলিযুগে কলির দাবানলেই সকলে আছি, যে কোনো সময় কলির দাবানলে আমরা জড়িয়ে যেতে পারি। তাহলে একমাত্র ভগবান বলছেন এই শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মধ্যে দিয়ে যদি কোনো মানুষ নিত্য ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবতের শ্লোক শ্রবণ করে তাহলে কলির থেকে তিনি নির্ভয়ে থাকতে পারেন। নির্ভয়ে থাকা, কলি কোনোদিন তার উপরে কিছু করতে পারে না। বৈষ্ণবানাং তুশাস্ত্রাণি জেহেরচন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। কথা বলছেন কেন না, যে মানুষ নিজের ঘরে এই শ্রীমদ্ ভাগবত বা বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্ব পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয়। তাহলে কি কথা বলছেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যেখানে পাঠ হয় সেখানে দেবতারাও পর্যন্ত সেই ব্যক্তিকে দেখে আনন্দ লাভ করে থাকেন যিনি পাঠ করেন, এবং যেখানে পাঠ শ্রবণ করতে যিনারা আসেন সকলকে দেখে আনন্দ লাভ করেন দেবতা পর্যন্ত। সেই জন্য কতটা তাৎপর্য আছে শ্রীমদ্ ভাগবতের। আমরা সকলে ভাগবতের কথা শ্রবণ করি, কিন্তু ভাগবত শ্রবণের মধ্যে দিয়ে কি লাভ আছে যদি এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য না শ্রবণ করি তাহলে কিন্তু বুঝা যাবে না। প্রতিটি শ্রীমদ্ ভাগবত, গীতা, যা কিছু গ্রন্থ আমরা অধ্যয়ন করি তার নিয়ম হলো আগে মাহাত্ম্যটা, কিন্তু লাস্টে মাহাত্ম্যটা শ্রবণ করতে হয়। এই জন্য মাহাত্ম্যটা শ্রবণ করাটা ভালো। সম্পূর্ণ যদি না শ্রবণ করা যায়, মাহাত্ম্য শ্রবণ করলে তার পূর্ণ লাভ। তাই এখানে বলছেন কি, বৈষ্ণবানাং তুষাস্তানি জেহেরচন্তি গৃহেনরা সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে মানুষ নিজের ঘরে এই শ্রীমদ্ ভাগবত বা বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সমস্ত দেবতাদের দ্বারা, তাই বলছেন তিনি বন্দনীয়। জেহর্চন্তি গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবতং কলৌ আপ্লুটয়ন্তি বলগন্তি তেসং প্রেতং ভবাম্যহম। কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে। কি কথা বলছেন, প্রতিদিন বাড়িতে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পূজা করে তাহলে সেই বাড়ির মানুষ আনন্দ চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে। ভূমণ্ডল মানে আমাদের চারদিকে যে আমরা ঘুরে বেড়াই এই পৃথিবীতে, তাহলে কিন্তু সেই বিচরণ করাটার কোনো ভয় থাকে না। তিনি কিন্তু সাহস করে ঘুরতে পারেন। আনন্দ কেন না, যাকে বাড়িতে রেখে নিত্য পূজা অর্চনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতকে, এই শ্রীমদ্ ভাগবত হলেন ভগবানের স্বরূপ। অতএব সেই ভগবানকে পূজা করা আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে পূজা করার কোনো পার্থক্য নেই। বরং পার্থক্য কিছুটা বোঝা যায় কিভাবে, যেমন পার্থক্য কিছু নেই, একই কাজ হবে। বিগ্রহ পূজা অর্চনা করতে গেলে তার নিয়ম অনেক কিছু কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতের সারাদিনে একবার যদি একটি তুলসী পত্র দিয়ে যদি পূজা করা যায় তাহলে কিন্তু আমার বিগ্রহ সারাদিন 5 বার পূজা করে যা উপকারিতা আছে শ্রীমদ্ ভাগবতে একবার পূজা করলে তাই উপকার। এই জন্য বলছেন ভগবান। আর কি বলছেন, যাবৎ দিনানি হে পুত্রং শাস্ত্রং ভাগবতং গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরং সর্পি মধুদকম। হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু এবং সাধু পানীয় খাদ্য পান করেন। এ কথা কেন বলছেন, তার কারণ হলো এই জায়গাটা একটু বুঝার ব্যাপার আছে। বুঝার ব্যাপার হলো যে আমরা আমাদের বাড়িতে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ নিত্য পূজা করি বা পাঠ করি, আমাদের বাড়ির যে পূর্বপুরুষরা গত হয়ে গেছেন, স্বধামে চলে গেছেন, তিনারা যেখানে যেভাবে থাকুন না কেন তাদের জন্য কিন্তু ভগবান ভক্তের বাড়ি মানুষের জন্য আহার কিন্তু পাঠিয়ে দেন। আহার বলতে কি কি, মানে এই যে ঘি, দুধ,
এই যে সুস্বাদু খাদ্যগুলো তাদের জন্য যেখানে জন্মগ্রহণ করুন না কেন তার জন্য ভগবান পাঠিয়ে দেন। কেন পাঠায়? তার মধ্যে পার্থক্য হলো, আমাদের বাড়িতে শ্রাদ্ধাদি কর্ম হলে বা পিতৃপুরুষের নামে যখন শ্রাদ্ধাদি কর্ম হয় তখন আমরা কি করি না, ভোজ্য দান করি, শ্রাদ্ধাদির জন্য যা কিছু কর্ম দান করা হয় সে অধিপতি দেবতা বিষ্ণুকে দান করা হয়। অধিপতি বিষ্ণবে নম সম্প্রদানায় ব্রাহ্মণায় নম বলা হয়। কিন্তু এখানে বলা হয়েছে ওখানে যদি ও কর্ম আমরা নাও করতে পারি কোনো কারণে, এখন তো বেশিরভাগ সময় বাৎসরিক বাবা মা গত হয়ে যাওয়ার পরেই ছেলেরা বেশিরভাগ সময় কি করেন যে আর বাৎসরিক কর্ম চলে গিয়েছে আর নাম ধরে কোনোদিন জল খায় না, মানে আর কোনোদিন কোনো কর্ম করে না পিতৃপুরুষের উদ্দেশ্যে। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা কাজ আছে, তারা যদি বাড়ির মধ্যে সেই বাড়ির মানুষের ছেলেরা যদি কোনো কারণে বাড়িতে শ্রীমদ্ ভগবত গ্রন্থ রেখে নিত্য ছেলে বৌমা বাড়িতে যদি পূজা অর্চনা করে, তাহলে এই পূজা অর্চনার ফলে তিনারা সেখানে কিন্তু আহার্য যেখানে জন্মগ্রহণ করুন না কেন ভগবান তাদেরকে প্রেরণ করে দেন, ওই আহার্য পাঠিয়ে দেন। কেন না, ভক্তেও যেখানে শ্রীমদ্ ভাগবত আছে সেখানে ভগবান এত পরিমাণে আনন্দ লাভ করেন, শ্রীমদ্ ভাগবতকে পূজা অর্চনা করেন, সেই কারণেই কিন্তু পাঠিয়ে দেন। তার উপকারটা কতটা আছে, এই উপকারিতাটা আমাদের বোঝার দরকার। আবার বলছেন যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হিজে কল্পকটি সহস্রাণি মম লোকে বসন্তিতে। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তি চিত্তে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত বা অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠে নিবাস করে। কি কথা বলছেন? অনন্তকাল পর্যন্ত বৈকুণ্ঠে নিবাস করেন। তাহলে যেখানে শ্রীমদ্ ভাগবত কথা পাঠ হয় নিত্য, তাহলে সেই বাড়ির মানুষ যখন আবার চলে যান তিনি কিন্তু অনন্তকাল পর্যন্ত বা যিনি দান করেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দান করেন বৈকুণ্ঠে থাকার জন্য তিনি কিন্তু একটি টিকিট পেয়ে যান, মানে আগাম টিকিট তৈরি হয়ে যায়। ট্রেনে চড়ে যেমন টিকিট করতে হয় আগে, সেরকম আগাম টিকিট ভগবান কিন্তু সেখানে আগাম টিকিট পাঠিয়ে দেন যে না, ওই ভক্তে আমার নিত্য শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠ করেছেন এবং উনি ভক্তি সহকারে দান করেছেন, এই আমার নামাঙ্কৃত গ্রন্থ দান করার জন্য পাঠিয়ে দেন। কেন? এটার পার্থক্যটা একটা আছে, পার্থক্যটা কি একটু বুঝে নেওয়া দরকার আছে। কেন করেন তা আমরা কি চোখে দেখতে পাই? ভগবান বলছেন যে আমার জন্য ভক্তি সহকারে যে যে কর্মগুলো ভক্ত করে থাকেন সেগুলো কিন্তু তার তাৎপর্য এত বেশি থাকে যে আমরা পৃথিবীতে যা কিছু কর্ম করি সেই কর্মের কিন্তু একটা শেষ ফল আছে। মানে আমরা যদি একটা ঘর বাড়ি তৈরি করা আরম্ভ করি, যে কোনো কর্ম আরম্ভ করি, সেই কর্মটা যত সময় পর্যন্ত না শেষ হয় তত সময় পর্যন্ত কিন্তু আমাদের সেটা সফল হয় না। কিন্তু ধর্মের একটা এমন ফল আছে যে আমরা যদি ভগবানের জন্য একটুও কর্ম করে থাকি, আমার কিন্তু মৃত্যুর পর আমি যখন যেখানে থাকি না কেন ওই ধর্মের ফলটা আমার কিন্তু যতটা কর্ম করেছি ততটা আমার ঠিক থাকবে। এহ জগতে কর্ম করলে কিন্তু সেটা সম্পূর্ণ না করলে আমি ফল লাভ করতে পারবো না, কিন্তু ভগবানের কর্মের একটা ফল লাভ আছে। আমি যতটা কর্ম করেছি ততটা ফল আমার কিন্তু আছে, ততটা আমি ভোগ করতে পারবো। আমি যদি সৎকর্ম যতটা করেছি ততটা আমি ভোগ করব, যতটা অসৎকর্ম করেছি ততটাই আমি ভোগ করব। সৎকর্ম আবার অসৎকর্মের মধ্যে দিয়ে কিন্তু ভাগ হয়ে দেখা যাবে হিসাব করে। যদি আমার সৎকর্ম নিত্যকর্ম করে থাকি তাহলে আমার কিন্তু অসৎকর্মটার থেকেও কিন্তু আমার পুণ্যটা বেশি হওয়ার জন্য আমি কিন্তু ততদিন পর্যন্ত ভগবানের কাছে আনন্দ সহকারে থাকার স্থানটা আমাকে দেবেন এবং আমি থাকতে পারব। এই জন্য এখানে বলেছি শ্লোকার্ধং শ্লোকপাদং বা বরং ভাগবতং গৃহে শত সহত সহস্রৈশ্চ কিমন্নই শাস্ত্র সংগ্রহে। নিজ গৃহে ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক যদি থাকে তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থ তুচ্ছ। কি কথা বলছেন? যার বাড়িতেও যদি একটিও শ্লোক ঠিক মতো থাকে বা এই শ্লোকের সম্পূর্ণ না পাওয়াও যায়, মানে আমি এত শ্লোক তো তার একটি গ্রন্থ আমাকে জোগাড় করতে হবে বা কিনে আনতে হবে, কিন্তু আমার এই সামর্থ্য নেই আমার 500 টাকা খরচ করে গ্রন্থ আনা। কিন্তু এখানে বলেছেন ওই যে চতুশ্লোকী শ্লোকটা পাওয়া যায়, এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের আদি শ্লোক। ওই শ্লোকটিকে
কোনো মানুষ যদি সংগ্রহ করে লিখে বাড়িতে যদি রেখে শ্রীমদ্ ভাগবতের পরিবর্তে শ্লোকটিকেও যদি শ্রদ্ধা করে পূজা করেন, তাহলে কিন্তু সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের পূজা হয়ে যাবে। এই শ্লোকটার থেকেই তো শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকের উৎপত্তি। ওই শ্লোকটাকে কেন্দ্র করেই 18,000 শ্লোকের উৎপত্তি শ্রীমদ্ ভাগবত। আদি শ্লোক হচ্ছে চতুশ্লোকী, এই জন্য চতুশ্লোকীর এই শ্লোকটি এত তাৎপর্য আছে। তাই চতুশ্লোকীতে আমি আগেও বলেছিলাম, জ্ঞানং পরম বুঝ্যং মে যদ্বিজ্ঞান সমন্বিতং সহস্য তদঙ্গং চ জ্ঞান গদিতং মে জবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্ম তথৈব তত্ত্ব বিজ্ঞান নম হস্তুতে মদনগ্রহাৎ অহমেবা সমেবাগ্রিনান্নাদ যদ সত সত পরং পশ্চাদহং যদিতচ্চ জোহর বশিষ্যত সহস্মহম রীতি হর্তং যদ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্তনি তদ বিদ্যা দাত্তনমায়াং যথা ভাষ যথাতম যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচেষু প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি তথা তেষু ন তেস্মহম। এই যে শ্লোকটি, এটি একটু তাড়াতাড়ি বললাম কেন, শ্লোকটা বলতে হবে। এই শ্লোকটি সংগ্রহ করলেই শ্রীমদ্ ভাগবতের সবকিছু পাওয়া যায়। আর সবকিছু বিপদ আপদ যা কিছু থাকে, এই শ্লোকটি কিন্তু যদি 3 বার চোখ বন্ধ করে ভক্তি সহকারে পাঠ করা যায়, সবকিছু রক্ষা করবেন ভগবান। ভক্তের সব মনোবাসনা পূর্ণ করেন। কিন্তু আমরা ভগবানকে যদি না ভালোবাসি, তা আমার পূরণ করবে কোথা থেকে? এই জন্য আমাদের এত সংসারের সমস্যা, বিপদ, এত কিছু হয়ে থাকে। কথংস বৈষ্ণবজ্ঞেহং শাস্ত্রং ভাগবতং কলৌ গৃহে ন তিষ্ঠতে যস্য সপচাদধিক হিস। এই কলিযুগে যার গৃহে শ্রীমদ্ ভাগবত নেই, তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালের অধম। এ কথাটি ভগবান বলছেন, আমরা কেউ বলি না। গ্রন্থে ভগবান বলছেন। কেন বলুন তো? আমি ভগবানের দীক্ষা গ্রহণ করার পরে আমি নাম জপ করছি, মালা জপ করছি, সবকিছু করছি, আমি সবকিছু করলাম, কিন্তু ভগবানের নামাঙ্কিত লীলা কথা গ্রন্থ আমার বাড়িতে নেই বা শ্রদ্ধা করি না। তাই ভগবান বলছেন, সে বাড়িতে যদি আমি বৈষ্ণব হয়েও যদি এই কর্ম না করি, তাহলে কি হবে? এখানে বলছেন, এই কলিযুগে যার ঘরে শ্রীমদ্ ভাগবত নেই, তাকে কি বৈষ্ণব বলা যায়? তার বৈষ্ণব কি? যিনি বিষ্ণুর উপাসনা করেন। তাহলে তিনি বিষ্ণুর উপাসনা করছেন, বিষ্ণুর কর্ম করছেন, অথচ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ নেই। তাহলে কি হবে? ভগবান সেই জায়গায় বলছেন, আমার জন্য কর্ম শুধু করলে হবে না, আমার এই গ্রন্থ যদি সংগ্রহ না করে, সে কিন্তু চণ্ডালেরও অধম। আমি ভজন সাধন করছি, তবু আমাকে চণ্ডালের সঙ্গে তুলনা করছেন, তার থেকেও অধম বলছেন। সর্বস্নেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্ত তুষ্টার্থং মম পুত্রক। হে পুত্র, হে লোকেশ ব্রহ্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বেশ্বর বিনিময়ে মানুষের এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংগ্রহ করা উচিত। আমাকে জানতে হলে, আমাকে চিনতে হলে আমার গ্রন্থ সংগ্রহ করা প্রতি মানুষের কর্তব্য। এই কথা বললেন। কাকে বললেন? ব্রহ্মাকে কেন্দ্র করে বলছেন। ভগবান বিষ্ণু বলছেন, হে ব্রহ্মা, আমার এই গ্রন্থ সংগ্রহ করা প্রতি মানুষের কর্তব্য। যত্র যত্র ভবেদ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশঈশঃ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। কি কথা বলছেন? বলছেন দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেখানে উপস্থিত হই, যেখানে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থাকে। এই কারণেই বাড়িতে আমরা সনাতন ধর্মের মানুষ হলে সনাতন কর্তা ভগবান শ্রীহরি, তার নামাঙ্কিত গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই কারণেই রাখতে হয়। যদি ভগবান শ্রীকৃষ্ণের গ্রন্থ লীলা কথা রাখি, তাহলে সেই বাড়িতে যখনই, সেই বাড়িতে যে কোনো সময় ভগবান আসেন। ভগবান নিজে আসেন না, পার্শ্বদেরকে নিয়ে আসেন। এই জন্য বলছেন, তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সরাংসি চ যজ্ঞ সপ্ত পুরী নিত্যং পুণ্যাং সর্বে শিলচয়া। শুধু তাই নয়, সেখানে কি কি থাকেন? ভগবান এলে ভগবানের চরণ থেকে কি গঙ্গার উৎপত্তি? তো ভগবান যেখানে পদার্পণ করেন সেখানে কি কিছু বাকি থাকে? তাই এখানে বলছেন, শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানস সরোবর এবং প্রসিদ্ধ সকল তীর্থ
ওই জায়গায় বাস করেন। কোথায় বাস করেন? সর্বতীর্থ সবকিছু তো ভগবানের চরণে বাস করেন। তাহলে সেই চরণটা যদি আমার বাড়িতে এসে পৌঁছায়, তাহলে সেখানে কি কিছু অভাব থাকে? এই কারণেই বলছেন সম্পূর্ণ মুক্তিধাত্রী অযোধ্যাও পর্যন্ত সপ্তপুরী এবং পাবন পর্বত সমূহ সকল কিছু তীর্থ সেখানে বিরাজমান। শ্রোতব্যং মম শাস্ত্রং হি যশ ধর্ম জয়ার্থিনা পাপক্ষয়ার্থং লোকেশং মোক্ষার্থং ধর্ম বুদ্ধিনা। হে লোকেশ ব্রহ্মা, যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য, পাপ ক্ষয় ও মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই এই শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করা উচিত। তাহলে কি কি কথা বললেন না? পাপ ক্ষয় ও মোক্ষ প্রাপ্তির জন্য। আমরা সংসারে কিন্তু সবসময় পাপ কর্ম নিয়েই ব্যস্ত, সকলে পাপ করি না এরকম কোন মানুষ আছে? কিন্তু পাপের মধ্যে কেউ কম করছি, কেউ বেশি করছি, কিন্তু পাপ সকলেই আমরা করছি। কিন্তু এই পাপ ক্ষয় এবং মোক্ষ প্রাপ্তি দুটো কাজ হবে। নিত্য পাপের কাজ হবে পাপ ক্ষয়, এবং মোক্ষ প্রাপ্তি মানে আমার মৃত্যুর পরে আমি কিন্তু স্বধামে যেতে পারবো, ভগবানের কাছে যেতে পারবো। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দ্বারা, এত সহজ সাধ্য এবং নামের দ্বারা। ভগবান বলছেন যখন শ্রীমদ্ ভাগবত কেন এই গুরুত্বটা দিয়েছেন এখানে, এই কথাটার গুরুত্ব হলো যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে চলে যাবেন লীলা সমাপ্ত করে, তখন কিন্তু ভক্ত উদ্ধব এসে বলেছিলেন, প্রভু আপনি যদি ধরাধাম ছেড়ে চলে যান আমরা কি নিয়ে থাকব? তখনই কিন্তু বলেছিলেন ভগবান যে উদ্ধব তুমি এবার থেকে তীর্থে ভ্রমণ করতে যাও, আর এটুকু মনে রেখো আমার সব শক্তি আমি আমার নামের মধ্যে আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে আমি কিন্তু রেখে যাচ্ছি। যে মানুষ আমার নামকে আশ্রয় করবে, শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করবে, শ্রীমদ্ ভাগবত ভালোবাসবে, আমি কিন্তু সেই ভক্তের হৃদয়ে সবসময় বাস করি। ভক্তের যা কিছু দায়িত্ব আমি গ্রহণ করি, শিগুরুনি তাই গৌর প্রেমানন্দে। তাহলে এই জন্যই ভগবান বলছেন, ভগবান এই জন্য বলছেন যে আমি ভক্তের হৃদয়ে থাকবো তখনই ভক্তি করে আমাকে যে ভালোবাসেন। আবার বলছেন কি শ্রীমদ্ ভাগবতং পুণ্যমায়ুর আরোগ্য পুষ্টিদম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্ব পাপৈ প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়। পাঠ আর শ্রবণে সকল রকম পাপ থেকে মুক্ত হয়। ন শৃণ্বন্তি ন হৃষ্যন্তি শ্রীমদ্ ভাগবতং পরম সত্যং সত্যং হি লোকেশং তেষাং স্বামী সদাজম। হে লোকেশ ব্রহ্মা, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনেও যে আনন্দিত হয় না, যমরাজই তাদের প্রভু, তারা সর্বদাই যমরাজের বশে থাকে, আমি এ কথা সত্য করে বলছি। এইখানে কিন্তু একটা বুঝার ব্যাপার আছে। ভগবান বিষ্ণু বলছেন, তাহলে ভগবান বিষ্ণু যে কথা বলছেন সে কথা কি ভুল? ভগবান নিজে বলছেন এই পরম উত্তম শ্রীমদ্ ভাগবত যে শ্রবণ না করে, মানে শুনতে ভালোবাসে না, আর শুনেও যে আনন্দিত হয় না, ভগবানের কথা শুনে যে ভক্ত আনন্দিত হয় না, ভক্ত তো নয়। ভক্ত বলাটাও দোষ এখানে। তার কারণ হচ্ছে ভক্ত হলে শুনতে ভালোবাসবেন, আর যিনি ভক্ত নয় শুনতে ভালোবাসবেন না। এখন অনেক কিছু প্রোগ্রাম, অনেক কিছু দেখতে ভালোবাসে। যমরাজই তাদের প্রভু, তার মানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো ভগবান বলছেন আমার কথা শ্রবণ করতে যে ভালোবাসে না, তাহলে সেই মানুষ কিন্তু মৃত্যুর পরে তাকে যম লোকে নিয়ে যাবেন, মানে যমদূত এসে নিয়ে যাবেন, আমার বিষ্ণুদূত সেখানে যাবেন না। এই কারণেই বলছেন যে যমলোকে তাকে যেতে হবে, যমরাজ তার প্রভু। মানে আমাকে তো সকালে বিপদে পড়লে হে প্রভু রক্ষা করো, মানে ভগবানকেই আমরা থাকি, হে গোবিন্দ, হে প্রভু শ্রীহরি তুমি রক্ষা করো, আমরা তো সব বলি। কিন্তু সেখানে কিন্তু আর যত কান্নাকাটি করলেও, আমি যে এতদিন ফাঁকি দিয়েছি, সেখানে কিন্তু প্রভু বলে চিৎকার করলে কিন্তু আমি কিছু করতে পারবো না। সেই কর্মের ফল অনুযায়ী যম তাদের প্রভু। প্রভুটি কে হবে? যম হবে। তাহলে যমের জায়গায় যদি আমি পৌঁছাই, তাহলে ভালো কাজ করলে ভগবানের কাছে যাবো, আর খারাপ কাজ হলে যমের কাছে যেতে হবে। তাহলে যমের কাছে যখন পৌঁছাবো, আমার রুচিকে চিন্তা করে, মানে কি আমি ভালো খেলাম না, ভালো পড়লাম না, ভালো পেলাম না, তার জন্য বিরক্তি হয়ে ভগবানের উপরে দোষারোপ করে আমি ভগবানকে খারাপ ভাবলাম, কিন্তু লাস্টের অন্তিম সময়টা আমাকে তো যমলোকেই যেতে হবে বাধ্য। সেই পথটা আমি নিজে করলাম, তার জন্য কি ভগবানের দোষ? ভগবানের দোষ না। ভগবান পাঠিয়েছে
যে আমি সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি, তুমি আমার উপর নির্ভর থাকো, তোমার যা কিছু দুঃখ, যা কিছু কষ্ট আমি তোমাকে ঠিক করব যদি তুমি আমার উপর নির্ভর থাকো। কিন্তু আমাকে যদি নির্ভর না রাখো, তাহলে কর্মের ফল তুমি যেমনটি করেছো তার ফলটা তো তোমাকে পেতেই হবে। এই জন্যই আমাদের সংকট সকলের সংসারের মধ্যে হয়। এই সংকট হয় নিজেদের কর্মের ফলে। ন গচ্ছন্তি যদামর্তং শ্রোতং ভাগবতং সুত একাদশং বিশেষেন নাস্তি পাপরহতস্তুত। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কেউ নাই। কি বলছেন? বিশেষত এবার শুনতে হয়তো আমি যেতে পারলাম না অনেক দূরে, এখন তো সহজ সাধ্য ব্যাপার, সে ক্যাসেটে শুনুক বা কোনো মোবাইলের মধ্যে শুনুক, কিন্তু শোনার জায়গা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। এই কথা বলেছেন কখন না, যখন এ কথাটা বলছেন ভগবান, তখন কিন্তু এইসব নেটের ব্যবস্থা নেই, কিন্তু সেখানে একমাত্র ভক্তি নেটটাই হতো, মানে যিনি ভক্তি সহকারে ভগবানকে ধ্যান করবেন তার মধ্যে যোগাযোগ নেটের হবে ভগবান আর ভক্তের মধ্যে। কিন্তু আলাদা এই বৈজ্ঞানিক পদ্ধতিতে নেটের কিছু ব্যবস্থা নেই, ছিল না আগে। কিন্তু এখন এত সহজ সাধ্য, এখন সহজ সাধ্য এই কারণেই যে সহজে ভগবানকে কিন্তু নাম শ্রবণ করার একটা সহজ পদ্ধতি হয়ে গিয়েছে। এখন মোবাইল ফোন বেরিয়েছে, বা ক্যাসেটেও শোনা যায়, রেকর্ডেও শোনা যায়, সব কিছু শোনা যায়। কিন্তু আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি শ্রবণ করবো, আর ইচ্ছা যদি না থাকে আমি শ্রবণ কি করে করবো? এই জন্য সবের মূলে হচ্ছে মন। ভগবানের প্রতি মন থাকাটাই সবের মূলে কারণ। মন যদি ভগবানের চরণে আমি দিতে পারি, তাহলে আমার শরীরের মধ্যে যা কিছু রোগ ব্যাধি, যা কিছু টেনশন, যা কিছু আছে, এই দূরীভূত করতে পারে একমাত্র ভগবানের নামের দ্বারা, ভগবানের প্রতি সেবার দ্বারা, ভগবানের কর্মের দ্বারায় মানুষ যতটা সুস্থ থাকতে পারে। আর এহ জগতে যত ভালো খাবো, ভালো থাকবো, ভালো করবো, চিন্তা করব আমরা, তার মধ্যে কোনোদিন সুস্থতা আসে না। কেন না, আপনি ভালো থাকবেন, গদি একটা কিনলেন, কিন্তু সেই গদিতে থাকার পরে বেশ কিছুদিন পরে আপনার ডাক্তারবাবু বলছে শিরের যন্ত্রণা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, ডাক্তারবাবু বলছে তোমার আর গদিতে শোয়া চলবে না, এবারে তোমাকে পালঙ্ক ছেড়ে কথা শুতে হবে, না শক্ত জায়গায় শুতে হবে। তাহলে আমার আরাম করলে বেআরাম হবে। অতএব আমার ওই আরামটা না করে যে আরামের দ্বারায় আমি সবসময় আরাম থাকতে পারবো, যে নামের দ্বারা, সেই নামের উপর আমি যদি থাকি, তিনি আমাকে ঠিক রাখবেন। এই কারণে দেখবেন যিনারা বেশিরভাগ ঈশ্বরের চিন্তা করেন, তাদের মধ্যে শরীরে কিন্তু রোগ ব্যাধি তুলনামূলক কম, শরীর সুস্থ থাকেন। দেখবেন অনেক কারণে সুস্থ থাকেন। দেখবেন কয়েকজন বৈষ্ণবের মধ্যে শরীর খারাপ কম হয়। দেখবেন যিনারা প্রকৃত ভক্ত, তাদের দেখবেন শরীর তুলনামূলক খারাপ কম হয়। কিন্তু যেনারা ঈশ্বর বিশ্বাস করেন না, দেখবেন তাদের মধ্যে সব সময় কিছু না কিছু তার মধ্যে লেগে থাকে। এটাই তার ভগবানের নামের মাহাত্ম্য। আর কি বলছেন? শ্লোকাং ভাগবতং শ্রাপি শোকার্ধং পাদমে বাবা লিখিতং তৃষ্ঠতে যৈসঙ্গে গৃহে তৈস্যব সাম্যহম। এখানে বলছেন যার ঘরে ভাগবতের একটি শ্লোক, অর্ধেক শ্লোক অথবা শ্লোকের একটিও পাদ লেখা থাকে, তার ঘরে আমি নিবাস করি। ভগবান বলছেন আমি তার ঘরে নিবাস করি। কারণ এই কারণেই বললাম, শ্রীমদ ভাগবতের চতুশ্লোকী শ্লোক লেখা থাকলে সেখানে যদি আমি পুজোর জায়গায় সেখানে নিত্য একটু ফুল দিতে পারি ভক্তি করে, যদি গ্রন্থ রাখতে পারি ভালো, না রাখতে পারি ওই শ্লোকটাও লেখা থাকলেও, তাহলে ভগবান বলছেন তাহলেই কিন্তু তিনি আমাকেও লাভ করবেন। কত সহজ ভগবানকে লাভ করার, বা ভগবানকে আমার স্বধামে ভগবানের কাছে যাওয়ার যে পথ এত সহজ করে ভগবান বলছেন। আমরা যদি মাথায় একটু নিতাম ঠিক করে, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হতো। আমরা আজে বাজে চিন্তাতেই ব্যস্ত, কিন্তু ভগবানের নামে বিশ্বাস বা ভক্তি রাখি না। এই জন্য আমাদের কলিযুগের এত দুর্ভোগ আমাদের পেতে হয়। সর্বাশ্রমাভিগমনং সর্বতীর্থবাগহনং ন তথা পামনং নিন্নাং শ্রীমদ ভাগবতং যথা। মনুষ্য লোকে সমস্ত পুণ্য আশ্রমে ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থ সমূহ স্থান তত পুণ্য কারক নয়, একক শ্রীমদ ভাগবত যত পুণ্য কারক। শ্রীমদ ভাগবত শ্লোক পাঠ করলে নিত্য যতটা পুণ্য হবে, আমি তীর্থস্থানে ভ্রমণ করলেও তত পুণ্য নয়। ভগবান নিজে বলছে, ভগবান বলছে আমার নাম, আমার শ্লোক যদি কোনো মানুষ ভক্তি সহকারে শ্রবণ করে, পাঠ করে, তাতে যতটা পুণ্য হবে, সমস্ত তীর্থতে ভ্রমণ করে স্নান করলেও তত পুণ্য লাভ করা যায় না। তাহলে ভগবান তো নিজে মুখে বলেছেন। তাহলে ভগবান যে কথাটা বলেছেন সে কথাটার
তাৎপর্য বা গুরুত্বটা তো আমার ভক্ত হলে নিতে হবে। আর কি বললেন, যত্র যত্র চতুর্ভক্তং শ্রীমদ ভাগবতং ভবেৎ গচ্ছামি তত্র তত্র অহং যথা সুত বৎসলা। হে চতুর্মুখ ব্রহ্মা, তিনি ব্রহ্মাকেই বারবার উপলক্ষ করে ভক্তদের বলছেন। ব্রহ্মাকে আবার ভগবান বিষ্ণু বলছেন হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। আমরা চোখে দেখতে পাই না তো, ওই জন্য বিশ্বাস করি না। ভগবান বলছেন যেখানে আমার কথা হয়, যেমন গাভীর সঙ্গে তার বাছুর যুক্ত, গাভী যেখানে যায় পিছনে পিছনে বাছুর যায়, মার পিছনে বাছুর যায়, তো তদ্রূপ গাভীর মতো তুলনা করছেন। যেখানে শ্রীমদ ভাগবত গ্রন্থ পাঠ হয় ভগবান সেখানে কিন্তু পার্ষদ প্রহ্লাদ এবং সব ভক্তদেরকে দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে ভগবান সেখানে বিরাজ করেন বা আসেন শ্রবণ করতে। আর এই কারণেই শ্রীমদ ভাগবতের জায়গায় ভক্তদের আসতে হয়। তার কারণ যেখানে শ্রীমদ ভাগবত কথা পাঠ হয় সেখানে ভগবান উপস্থিত হবেন। আর যখন ভক্ত সকলে মিলে যখন হাত তুলে মাঝে মাঝে বলবেন ভগবানের নাম শুনে, যখন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল যখন হাত তুলবেন, তখনই কিন্তু ভগবানের দৃষ্টিপাতটা সেখানে ভক্তদের সকলের উপরে পড়ে। আর ওই দৃষ্টিপাত পড়াতেই কিন্তু একটা পুণ্য আমাদের অর্জন হয়ে যায়। ভগবানের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করার যে মন, সেটা ভগবান তাদেরকে আশীর্বাদ দান করেন। যাক, আমার যখন নাম শুনে তারা জয়ধ্বনি দিয়েছে, এদের ভক্তি দেবীকে সেখানে পাঠিয়ে দেন ভগবানের হৃদয়ে বাস করার জন্য। পুণ্যং দৃষ্টান্ন তিষ্ঠতে হিজ সাংবৎসরং তস্যং পুণ্যং বিলয়ং জাতি পুত্র। হে পুত্র, যে ব্যক্তি এই পরম পুণ্যময় শ্রীমদ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায়, তার 1 বৎসরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়। মানে দাঁড়িয়ে সম্মান যে না করে, দাঁড়ায় বলতে কি বললেন, যে যেখানে শ্রীমদ ভাগবত কথা পাঠ হচ্ছে সেখানে যদি কাছে এসে দাঁড়িয়ে তারপরে প্রণাম করে বসে, তাহলে কি হয়, এই কর্মের জন্য ভগবান বলছেন কি লাভ হয়। যদি না দাঁড়ায় 1 বৎসরের পুণ্য নষ্ট, আর যদি দাঁড়ায় বা প্রণাম করে তাহলে কিন্তু তিনি আশীর্বাদ লাভ করে ভগবান। তাহলে কতটা উপকার আছে, কতটা অপকার আছে। এই জন্য বলছেন শ্রীমদ ভাগবতের কাছে প্রণাম করতে হয়। শ্রীমদ ভাগবতং দৃষ্টা প্রত্যুত্থানাদি বিবাদনৈ সম্মানয়ত্বং দৃষ্টা ভবেৎ প্রীতি মমাতুলা। শ্রীমদ ভাগবত গ্রন্থ দেখে যে প্রত্যুত্থান বা প্রণাম ইত্যাদির দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে, তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি। এই কারণেই আগে শ্লোকে বলছি। এইটি দেখার পরে যদি কেউ শ্রীমদ ভাগবতের প্রণাম করেন, আগেরটাই বললেন প্রণাম যিনি না করেন তাতে কি হয়, 1 বৎসরের সম্পূর্ণ নষ্ট। এবারে যিনি ওই জায়গায় পৌঁছে প্রণাম করেন তাকে দেখে ভগবান আনন্দ লাভ করেন। তাহলে ভগবান ভক্তকে দেখে আনন্দ লাভ করেন, অতএব আমরা কিন্তু ভগবানকে দেখে আনন্দ লাভ করতে চেষ্টা করি না। পার্থক্যটা এখানে। ভক্তকে দেখে ভগবান আনন্দ লাভ করেন, কিন্তু ভক্ত যদি শক্ত হয়, মানে ঠিক মতো যদি ভক্ত যিনি হবেন তিনি ভগবানকে ভালোবাসবেন, আর যিনারা ভক্ত হবেন না তিনি আনন্দ কোনো মতেই লাভ করতে পারবেন। এখানেই পার্থক্য। তাদের গতি তার মতোই থাকবে, আর আমরা আমাদের গতি বা যিনারা শ্রীমদ ভাগবত ভালোবেসেছেন, ভগবানকে ভালোবেসেছেন, তার গতি আলাদা থাকে। অতএব কর্মের ফলটাই আসল ধর্ম। এবারে বলছেন কি না, দৃষ্টা ভাগবতং দূরাৎ প্রক্রমেৎ সম্মুখং হিজ পদে পদে হর্ষমেধস্য ফলমামনত্ব সংশয়। যে দূর থেকে শ্রীমদ ভাগবতকে দর্শন করে তার সামনে যায়, সে প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। একথা কি বলছেন, প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। অশ্বমেধ যজ্ঞ এখন করা যাবে না, ত্রেতা যুগে হতো, রাজারা করতেন। কিন্তু কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করতে হয়। ত্রেতা যুগে হয়েছিল, দাপর যুগে হয়েছিল, কলিযুগে বাবু যজ্ঞ টজ্ঞ করার মতো, সেরকম অত বড় যজ্ঞ করার মতো আমরা সকলে পারবো না। তাই বলছেন শ্রীমদ ভাগবতের যদি যজ্ঞ করা হয় তাহলে এই যজ্ঞের দ্বারাই কিন্তু সর্বযজ্ঞের ফল লাভ। আর কি বলছেন, উত্থায় প্রণমেদে যবৈ শ্রীমদ ভাগবতং নর
ধন পুস্তাং তথা দারণ ভক্তিঞ্চ পদদাম্যহম। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি অনুপম, তাকে আমি ধন স্ত্রী পুত্র আমার ভক্তিও পর্যন্ত প্রদান করি। কি কথা বলছেন? আগেরটা বলছে অনুপম আনন্দ লাভ করি, পরেরটা বলছেন আমি ধন স্ত্রী পুত্র এবং আমার ভক্তি পর্যন্ত আমি সেই ভক্তকে দান করি। তাহলে ধন স্ত্রী পুত্র মানে কি যেই সেই পুত্র, যেই সেই স্ত্রী, যেই সেই 2 নম্বরই টাকা, এটা নয়। ধন স্ত্রী পুত্র বলা হচ্ছে, ধন বলতে অর্থ উপার্জন যা কিছু করি না কেন সেই সৎ কর্ম তোমাকে দেবেন। সৎকর্ম, আমি ভগবানের প্রতি যে বিশ্বাস থাকে আমাকে কিন্তু সৎকর্মের পদ আমাকে দেখিয়ে দেবেন, সৎভাবে আমি উপার্জন করতে পারবো। আবার যে স্ত্রী পুত্র, যে স্ত্রীর দ্বারায়, যে পুত্রের দ্বারায় তুমি এই কলিযুগে বাস করেও ভগবানের ভক্তির জায়গাটা তুমি রাখতে পারবো অটুট, সেই রকম স্ত্রী পুত্র তোমাকে ভগবান প্রদান করবেন, যার দ্বারা তোমার সংসারে ঈশ্বরের নামের কোনো ব্যাঘাত ঘটবে না। মহারাজ প্রচারস্তুং শ্রীমদ্ ভাগবতং সুত শৃণ্বন্তি যে নরা ভগতাহা তেষাং বৈশ্যভবাম্যহম। হে পুত্র, মহারাজ চিত সামগ্রী সমূহ যুক্ত করে হয়ে ভক্তি চিত্তে শ্রীমদ্ ভাগবতের কথা যিনি শ্রবণ করেন, আমি তার বশীভূত হই। ভগবান কি বলছেন? আমি বশীভূত হই তখনই যদি সামগ্রী ভক্তি সহকারে ধূপ দীপ জেলে অর্পণ করে ভক্তি সহকারে যদি ভগবানকে প্রণাম করি বা শ্রবণ করি ভগবানের কথা, তাতে কি করেন? ভগবান বলছেন তার দ্বারা আমি বশীভূত হই, সেই ভক্তের দ্বারাই বশীভূত হই। তার আচার ব্যবহার দেখি, ভক্তের আচার ব্যবহার আর সাধারণ মানুষের আচার ব্যবহার তো একই নয়, পার্থক্য নিশ্চয়ই আছে। তাহলে ভক্ত সবসময় ভগবানের প্রতি ভক্তি রেখেই কর্ম করেন। আর যিনারা ভক্ত হন না, তিনারা ভগবানকে কুসংস্কার মনে করে উল্টা পথ করতে পারেন। কিন্তু দুটো পথের ক্রিয়া কিন্তু আলাদা। এই কারণেই ভগবান বলছেন যে ভক্ত যখন আমার উপর নির্ভর করে থাকেন, তার সবকিছু দায়িত্ব আমি কিন্তু গ্রহণ করি। মমৎ সর্বেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতং পরম শৃণ্বন্তি যে নরা ভগতা মম পীতস্য সুব্রত বস্ত্রালঙ্করণৈ পুষ্পৈ ধূপদীপৈ উপহারকৈ বশীকৃত আহস্তস্ত্রুশস্ত্রিয়তর প্রতির্যতা। এ কথা বলছেন কেন? হে পুত্র, হে সুব্রত, যে ব্যক্তি পার্বণ সম্বন্ধিত সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতা লাভের জন্য বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভক্তি সহকারে শ্রবণ করে, পতিব্রতা রমণী যেমন সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে, এই ব্যক্তিও আমাকে এই ভক্ত বশীভূত করে রাখে। কি কথা বলছেন? পতিব্রতা রমণীকে সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে রাখে। এবার স্বামী সচ্চরিত্র হোক আর পতি, এখানে একটা বিষয়, এখানে একটা খুব জিনিস বুঝার আছে। এই জায়গাটা কি জানেন? এখানে যে পতিব্রতা রমণী বলছেন, পতিব্রতা তিনি হবেন যে পতি যদি অসৎ হয় তাকে যিনি ওই জায়গা থেকে তুলে আনতে পারেন, তিনি কিন্তু পতিব্রতা। তার ধরো প্রতি কোনো কারণে খারাপ হয়ে গেছে, তাকে যদি সৎভাবে তুলে আনার তিনি যদি পারেন, তাহলে কিন্তু পতিব্রতার জায়গা পৌঁছাতে পারেন। সেই তার মানে তার স্বামী যদি অসৎ হয়ে যায়, তাকে যদি তিনি ঘুরিয়ে আনতে পারেন, মানে বুঝিয়ে হোক, যে কোনো কৌশল করে হোক স্বামীকে সৎ পথে ঘুরিয়ে আনতে যে স্ত্রী পারেন, তিনি কিন্তু পতিব্রতা। পতিব্রতা তার মানে স্বামীকে তিনি ঘুরিয়ে আনবেন এবং স্বামীকে ভালোবাসবেন, স্বামীর জন্য সবকিছু করেন। এই কারণে পতিব্রতা রমণীর কথা এই কথাটা বলছেন। সচ্চরিত্র ভাবে তাকে স্বামীকে ফিরিয়ে আনার ক্ষমতাটা তার আছে, তাকে বশীভূত করে রাখার ক্ষমতা রাখেন। যিনি স্বামীকে বশীভূত করে রাখতে পারবেন তিনি হচ্ছে পতিব্রতা। তাহলে কি সকলে পারেন? এই জায়গাটাই কিন্তু প্রতি মানুষের বা প্রতি মেয়েদের মধ্যে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তবে কিন্তু সংসার সুখে লাভ। স্বামী এক পথে যাবে, স্ত্রী আরেক পথে যাবে, কেউ কারো কথা শুনবে না, তাহলে কি কোনোদিন সংসার ঠিক হবে না? এই সংসার না, এটা সং থাকাটাই সার হবে, কিন্তু সংসার হবে। যে সংসারটা গোবিন্দের সংসার, যে সংসারটা ভগবানের সংসার,
সেই সংসারকে যদি আমি ভগবানের সংসার করেই তুলতে পারি, তাহলে কিন্তু সংসারটা মন্দিরের সমান পবিত্র। আর যে সংসারের মধ্যে প্রতিদিন নিত্য কলহ, ঝগড়া, সমস্যা বিভিন্ন রকম থাকে, সে সংসার কিন্তু সং থাকাটাই সার, কিন্তু আর সব বেকার। আমরা কিন্তু এই জায়গাটাই বেশিরভাগ ফেল করি বলেই আমাদের কর্মফলটা আমাদেরও ফেল। এই পর্যন্ত এখানে বলছেন যে আজকে এই যে শ্লোক বলা হলো বা শ্লোকের মানেগুলো বলা হলো, তাই ভগবান এই কথাগুলো আমাদের কাছে বলছেন, এবং এই কথাগুলো প্রতি মানুষের জানা দরকার। তবে তারপরে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে ক্রিয়া। অন্যান্য গীতা পাঠ করলে তার লাস্টে কিন্তু কি মাহাত্ম্য শ্রবণ করতে হয়, কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রথমেই মাহাত্ম্য দেওয়া আছে। কারণটা হলো, আগে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য সম্বন্ধে জানতে পারলে তবে শ্রীমদ্ ভাগবত তবে ভালোভাবে শুনতে পারবে। না হলে কিন্তু শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে কিছু লাভ নেই। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হলে আগে মাহাত্ম্য শ্রবণ করতে হয়, এই কারণে আগে দিয়েছেন। কেন শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করলে আমি কিন্তু গীতা পাঠের পরে আমার ভক্তি আসবে তাড়াতাড়ি। শ্রীমদ্ ভাগবত এত সহজ সাধ্য নয়। শ্রীমদ্ ভাগবতের ভগবানের লীলা আস্বাদন করতে হলে আগে ভক্তির দরকার, আর ভক্তি পেতে হলে আগে প্রথম তাই বলছেন আগে মাহাত্ম্য শ্রবণ করতে, তবে তো তা ভগবানের প্রতি ভক্তিটা। উপকারিতা যদি না থাকে, উপকারিতা যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি আসবে কোথা থেকে? উপকার জানলেই আসবে। সেই কারণেই এটি বলেছেন, আগে মাহাত্ম্য দিয়েছেন। এই পর্যন্ত আজকে শ্রীমদ্ ভাগবত কথা বললাম, মাহাত্ম্য কথা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়।